এখন রিং এর বেসটা কেমন হবে? দেখাচ্ছি। এটা হচ্ছে কানের জন্য, আর রিং এর বেসটা তুলনামূলকভাবে একটু ছোট হবে। আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি, খুবই ছোট, 1/2 ইঞ্চি পরিমাণ। আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। কাটা কম্পাসের সাহায্যে খুবই ছোট করে নিয়ে নিলাম, 1/2 ইঞ্চি পরিমাণে। এখন আমি এখানে রেনু সেট করব। চাইলে আমি শুধুমাত্র একটা ফ্লাওয়ার দিয়েও করতে পারি, আবার চাইলে ফোম ফ্লাওয়ার দিয়ে করতে পারি, তারপর কাগজের ফ্লাওয়ার দিয়ে করতে পারি। তারপর চাইলে রেনু দিয়েও করতে পারি। তো আমি একটা রেনু দিয়ে দেখাই, রেনু দিয়ে বেশি সুন্দর হয়। একটু লাগিয়ে দিলাম, একটা রেনু সেট করে দিলাম। এর পাশে আরেকটা বসাবো। একটার পাশে একটা। এটা যেহেতু আমি ছোট করে বানাচ্ছি, যদি বড় করে বানাতাম, একটু বড় করে বানাতাম, দেখতে সুন্দর লাগতো না। ঠিক আছে, মিডিয়াম সাইজ করে বানাচ্ছি। একটু ছোট করে নিব। হ্যাঁ, কাটাতে কেটে নেব, একটু হার্ড হয়। একটার পাশে একটা, আর এই পাপড়িটা সবসময় উপরে থাকবে। আমি সবগুলো গ্রিন কালার দিয়ে করছি, আপনারা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন, আর একটু বেশি করে কেটে নেবেন যাতে বাড়তি অংশটা ফুলে না থাকে। আমি এখানে 5টা রেনু সেট করব। ঠিক আছে, একটু বাড়তি করে কেটে নিতে হবে। খুব ভালো করে গ্লু লাগিয়ে সেট করতে হবে, একদম রাউন্ড করে। হ্যাঁ, এখন মধ্যখানে আমি কি দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। হ্যাঁ, আমি চাইলে একটা কাগজের ফ্লাওয়ারও লাগাতে পারবো, আবার চাইলে ফোম ফ্লাওয়ার একটা বড়ও লাগাতে পারি, আবার চাইলে একটা ছোট ফোম ফুলও লাগাতে পারি, যে কোনো কালার। আমি একটা রেড ফোম ফ্লাওয়ার লাগিয়ে দেখাচ্ছি। এখানে একটা রেড ফোম ফুল বসিয়ে দিচ্ছি মাঝখানে। ঠিক আছে, ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবার পিছনের অংশে রিং বেসটা আমি লাগিয়ে নেব। ছোট বড় করতে পারে, ওই রকম নেবেন। একটু গ্লু লাগিয়ে এই যে মধ্যখানে আমি লাগিয়ে একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে গামটা লাগানোর পরে এটাকে আমি বাতাসে মানে গহনাটা কি বাতাসে রেখে দিব শুকানোর জন্য, মানে এটা সাথে সাথে তো ইউজ করা যাবে না, এটা কি কতক্ষণ আমি না ধরে রেখে দিব?
এটা বেশিক্ষণ লাগে না শুকাতে, আপনার 5 থেকে 10 সেকেন্ড, এরপরে শুকিয়ে যায়। হ্যাঁ, এটা যদি ফেভিকল গ্লু হতো তাহলে কিন্তু এটা লাগতে চাইতো না, আধা ঘন্টা এটাকে রেখে দিতে হতো। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজে শুকিয়ে যায়, লাগানোর সাথে সাথেই বলা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আমি লাগাইছি, এটা 10 সেকেন্ড হবে, আর খুলে আসবে না, শুকিয়ে গেছে। একটু সময় লাগবে, মানে 5-10 সেকেন্ড তো দিতেই হবে। এখন শেষ, এটা পরে দেখায়। এখানে যদি আমি অন্য একটা ফ্লাওয়ার লাগাতাম, কিন্তু খুলতে গেলে নষ্ট হয়ে যায়। তা আমি এখানে যদি আমি আরেকটা ফ্লাওয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কাগজের ফুল লাগাই। এটা কাগজের রেড ফ্লাওয়ার বসিয়ে দিলাম। যদি কাগজের ফুল ইউজ করি তাহলে আমাদের হয় কি, কাগজটা খুলে চলে আসে, একটু একটু গ্লু দেওয়া হয়। তাই আমি কি করব, ফেভিকল গামটা ইউজ করব, হ্যাঁ, ফিক্স করার জন্য। যেন অনেক সময় খুলে চলে আসে, তো নড়াচড়া করে, একটা তারের সাহায্যে দেওয়া হয় কাপেগুলো। আপনারা একটু একটু গ্লু ইউজ করে করে ভেতরেও ইনসার্ট করবেন। এখন কিন্তু এটা দেখতে অন্যরকম লাগছে, তাই না? এটা হচ্ছে রিং। এখন আমি দেখাবো নোলক। হ্যাঁ, সাধারণত নোলক পরে ব্রাইটরা, তাই না? এখন আমি নোলক দেখাবো কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা আটকে দেওয়ার মতো তার আছে, ঠিক আছে? এখন আমি কোথায় লাগাবো, কোন জায়গাটাতে লাগাবো, নোলকে এই অংশে আপনার একটা চেন পুঁতি দেওয়া হয়, আবার অনেক সময় হোয়াইট সাদা মুক্তার 4 নাম্বার পুঁতি ইউজ করা হয় মালা গেঁথে, ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার পুঁতি, ছোটটা, নাকে বড়টা দিলে ভালো লাগে না, 4 নাম্বার পুঁতি করবেন। এটা হচ্ছে চেইন পুঁতি, চেইন পার্ল পুঁতি। আপনারা কালকে ম্যাটেরিয়ালস এর নাম লিখেছিলেন না একটা খাতায়, লিখে নেবেন। চেইন পার্ল পুঁতি, এগুলো 12 পিস করে থাকে। আমি কালকে ক্লাসটা করতে পারি নাই, তো সেক্ষেত্রে নামগুলো মানে একটু বললে ভালো হতো। রেকর্ডেড ক্লাস আছে আপু, রেকর্ডেড ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দিব। এরপরে যদি সমস্যা থাকে তাহলে উনি আমাদের ওই পরবর্তীতে ক্লাসটা করবেন। জি ঠিক আছে। এটা হচ্ছে চেইন পার্ল পুঁতি, গুলা একটা প্যাকেটে 12টা লর করে থাকে, এটা ডাবল করে করে 12টা। এগুলার দাম হচ্ছে 200 থেকে 250-এর মধ্যে পাবেন। চাহিদা যখন বেশি থাকে দাম তখন একটু বেশিই থাকে, ঠিক আছে? চেইন পার্ল পুঁতি বলতে হবে, এটা এমনি পুঁতি বললে দিবে না, এটা হচ্ছে চেইন পার্ল পুঁতি। হ্যাঁ, অনেকে এই জায়গাটাতে সাদা মুক্তার পুঁতিও লাগায়, আবার অনেকে চেইন পার্ল পুঁতি লাগে। আমি চেইন পার্ল পুঁতিটা লাগাচ্ছি। কোন জায়গায় লাগাবো, আমি এখানের ভেতরে, এখানে কিছু ঢোকানোর জন্য কিছু গোল গোল অংশ আছে, আমি এটা এখানের ভিতরে ইনসার্ট করব। এখানে কিছু ছিদ্র আছে, এখানে ইনসার্ট করছি, একদম লাস্ট মাথাতে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার একটু নিচের দিকে রাখবো। হ্যাঁ, এই জায়গাটার নিচের দিকে রাখবো, এদিক থেকে একটু বেশি অংশ নিব। এবার আমি একটু ব্লু দিয়ে লাগিয়ে নিব, বা ব্লুটা পরে লাগালেও চলে।
আমি সেখানে একটা কাগজের ফুল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু ফোম ফুলও ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি একটা কাগজের ফুল ইউজ করছি। যখন কাগজের ফুলটা লাগাবো এই পার্ল পুঁতিটার সাথে, হ্যাঁ, তাহলে একেবারে ফিক্সড হয়ে লেগে যাবে, চেনটা নড়াচড়া করবে না। সেক্ষেত্রে চেনটা নড়াচড়া করবে না, একেবারে ফিক্সড হয়ে যাবে। খুব সাবধানে লাগাতে হবে, এটা যেহেতু খুবই চিকন। একটু ভালো করে গ্লু দিয়ে লাগাবো। একটু ধরে রাখতে হবে। খুব সাবধানে লাগাবেন, খুবই গরম থাকে। একটু ধরে রাখবো, এটা যেহেতু খুবই চিকন, একটু ধরে রাখবো। লেগে গেছে। অনেকে কিন্তু শুধুমাত্র একটা ফ্লাওয়ার করতে পছন্দ করে, আবার অনেকে চায় একটু গর্জিয়াস করতে। তো গর্জিয়াস করলে আমরা কি করব, একটা রেনু নিয়ে নিব, রেনুটার মাথাটা ছোট করে নিব। এখন একটু গ্লু লাগিয়ে নিব, তারপর আমরা লাগিয়ে নিব এটা পাশে, ঠিক পাশে। হ্যাঁ, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, দেখুন ঠিক পাশে লাগিয়ে নিলাম। এটা একটু নড়াচড়া করছে, এটা আমি একটু গ্লু লাগাবো। যখন নিচ থেকে আমি একটা রেনু লাগাবো তখন এটা ফিক্সড হয়ে যাবে, নড়াচড়া আর করবে না। আমি দুই পাশে একই রঙের লাগাচ্ছি। আপনার চাইলে দুই পাশে দুইটা শাড়ির সাথে ম্যাচিং করে বা ড্রেসের সাথে ম্যাচিং করে লাগাতে পারেন। একটু ব্লু লাগিয়েছিলাম আগে থেকে, লাগিয়ে দিলাম। একটা এ পাশে একটা এ পাশে, মাঝখানে একটা ফ্লাওয়ার। হয়ে গেছে। নট, এটা হচ্ছে আমাদের নট। করে এইভাবে। কারো কি কোনো প্রশ্ন আছে এই নটের পেছনে, নট সম্পর্কে আর জানতে চান? এটা কিন্তু এতটুকুতেই থাকে, আর কোনো গর্জেস করতে হবে না। যদি বেশি গর্জেস করেন দেখতে ভালো লাগবে না। এটা আমি খুব কি কিনতে পাওয়া যায়, এই প্যাকেট আকারে কিনতে পাওয়া যায় নটের গুলো, নটের যে রিং কি গুলো, প্যাকেটে? নটের যে রিংটা, হ্যাঁ যেটা নাকে পরবো। এটা হ্যাঁ, এই বেস গুলা কিনতে পাওয়া যায়। পার পিস আপনার 3 টাকা করে, 3 থেকে 5 টাকা। নামটা একটু কি ভালো হবে? কোয়ালিটির। এটা নটের বেস বললে আপনাকে দিবে, নটের বেস। ঠিক আছে। আর নিচেতে কিছু হবে না, শুধু তো গ্লু গানের উপরেই বসাতে হবে। হ্যাঁ, এটাতে কিছু লাগাতে হবে না নিচে, শুধু গ্লু গানের সাহায্যে লাগাবেন। আপু নাকে বাজবে না তাহলে, মানে স্কিনে গালের পাশে যেহেতু থাকবে, স্কিনের মধ্যে বাজবে না আঠাটা? না, হ্যাঁ, পিছনে কিন্তু পাপড়ি আছে আপু, পিছনে কিন্তু আমি পাপড়ি ইউজ করেছি। এই যে রেনু দিলাম, রেনুর পাপড়ি আছে, মসৃণ অংশ আছে, তাই নাকে লাগবে না। যদিও লাগে তাহলে আপনি আরেকটা পাপড়ি ইউজ করতে পারেন বা মসৃণ জাতীয় কিছু লাগাতে পারেন।
বা একটা কাগজের পাতলা কাগজের প্রলেপ লাগানো যেতে পারে? হ্যাঁ, লাগা যেতে পারে। আপ টু ইউ, সমস্যা হবে না। আর এই পালপুটিগুলোও কিন্তু পাওয়া যায়, যদি আপনি সিঙ্গেল হিসেবে নিতে চান, মানে একটা সিঙ্গেল হিসেবে নিলে আপনার থেকে 25 থেকে 30 টাকা নিয়ে নেব। আর যদি প্যাকেট হিসেবে নেন 12 পিস থাকবে, 220 টাকা বা 250 টাকা হতে পারে। যারা প্রথমে জয়েন করেননি, আই থিঙ্ক এটা দেখেননি। এটা হচ্ছে হ্যাঁ আপু, আমি আংটি। দেখি না। এটা হ্যাঁ, হচ্ছে এটা আংটি। এগুলো রেকর্ডেড ক্লাস, ভাইয়া রেকর্ড করছে, পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু। এখন আমরা দেখবো ঝাপটা। দেখুন, এগুলো হচ্ছে রেনু। রেনুগুলো এমন হওয়ার কারণ কি জানেন? আমি কালকে আপনাদেরকে বলছিলাম রেনুগুলো আপনারা এই জায়গায় কাটবেন, একটু লম্বা করে কাটবেন, ছোট করে কাটবেন না। ছোট করে কাটলে এই রেনুগুলো সবগুলো খুলে খুলে চলে আসবে, সেক্ষেত্রে কাজ করতে অনেক অসুবিধা হবে। ঠিক আছে? আপু প্লাসের মতো এটা কি কাটার, এটা কি কি বলে? এটা কাটিং প্লাস। কাটিং প্লাস, আচ্ছা হ্যাঁ, জানি না। এই অর্নামেন্টস তৈরি করতে কাটিং প্লাস অথবা লং লুজ প্লায়ার আছে আরেকটা, দুইটাই আপনি ইউজ করতে পারেন। দুইটাই কিন্তু ইউজ করা যায়, একটা হচ্ছে লং লুজ প্লায়ার আর একটা হচ্ছে কাটিং প্লাস। এটা 120 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আমি যে যে ম্যাটেরিয়ালস এর নাম বলেছি সবগুলো কিন্তু আপনার খাতায় লিখে নেবেন, পরবর্তীতে যেন অসুবিধা না হয়। এখন আমি টাইরা করব, যেটা কান এবং কপালের মাঝখানে যেটা পড়ে সেটা হচ্ছে ঝাপটা। হ্যাঁ, এই কোন পাশে পড়ে এটা একটু দেখায়। এই যে এই পাশে যেটা পড়া হয় সেটা হচ্ছে আপনার ঝাপটা। এখন আমি এটা দেখাচ্ছি। ঝাপটাটা কিভাবে করবেন? আমি একটা আর্ট পেপার নিয়ে নিলাম, যেটা হার্ড, গতকালকে কাজ করেছি। 3 ইঞ্চি পরিমাণে একটা রেখা টানবো। আমি একটা কলম নিয়ে নিই, যাতে দেখতে সুবিধা হয়। আপনার পেন্সিল ইউজ করতে পারেন, কলম ইউজ করতে পারেন। 3 ইঞ্চি পরিমাণ, জাপটাটা সবসময় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি রাখার চেষ্টা করবেন। একটা দাগ দিয়ে নিন, এটা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চ। এটা চাইলে আমি কোনাকুনিও করতে পারি। 3 ইঞ্চির হাফ কত বলেন তো? 1.5 ইঞ্চি। 3 ইঞ্চির হাফ 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করবো। এখন আমি একটা ত্রিভুজের শেপ দিচ্ছি। ঠিক আছে, 3 ইঞ্চি শেপ দিয়ে দিলাম। এখন আমি মধ্যখানে 1 ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ রাখলাম। রাখার পর আবার একটা ত্রিভুজ তৈরি করলাম। এখানে দুইটা মাথা ছিল। এখন আমি কেটে দিব, কাঁচির সাহায্যে কেটে নিচ্ছে।
আপু পুরো ত্রিভুজটা তো 3 ইঞ্চি, সেটা বুঝলাম। তারপরে যেটা আঁকলেন ছোটটা, সেটা হচ্ছে কি হুম। 1/2 ইঞ্চি। হ্যাঁ, সেটা 1/2 ইঞ্চি পরিমাণ। চারপাশ থেকে যে ছাড়টা হলো সেটা হুম, কি মানে বলছেন আপু? 3 ইঞ্চি পরে যেটা যেটা কেটে নিলেন, হ্যাঁ সেটা কি 1/2 ইঞ্চি? এটা উপরেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপরেরটা কিন্তু 1/2 ইঞ্চি, উপরেরটা 1/2 ইঞ্চি। মানে দুইটা মাথা তৈরি হয়েছে, তারপর সেই অনুযায়ী আমি দুইটা উপরে এঁকে নিলাম, এরপর কাটিং করে নিলাম। আর আর এটা শেপ হচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি দিতে পারেন। 3 থেকে 3 থেকে 3.5 ইঞ্চি। হ্যাঁ, 3 থেকে 3.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপে। এটা 1/2 ইঞ্চিও নিতে পারেন, আবার 1/2 ইঞ্চি থেকে একটু বাদ দিয়েও নিতে পারেন। আমি এখানে কম ফ্লাওয়ার ইউজ করব, চিকন করে করব, তাই এভাবে কাটলাম। এগুলোর আরো কিছু শেপ আছে, আমি শেপ গুলো দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কিভাবে করা যায়। এটা হলো একটা প্যাটার্ন দিয়ে, আরেকটা প্যাটার্নে দেখাচ্ছি, আরেকটা প্যাটার্ন। আপু এই কাগজগুলো কিসের, মানে এটা কি যে কোনো কার্ডবোর্ড? না, এটা কি কাগজটা? এটা আর্ট পেপার, এটা আর্ট পেপার, এটা গহনার আর্ট পেপার বললেই দিবে। ঠিক আছে, গহনার হার্ট একটা আর্ট পেপার। এটা একটু মোটা হয়ে থাকে সাধারণত। এটা নর্মাল যে সাইজের আর্ট পেপার থাকে সেটা না, এটা বিশাল থাকে এবং একটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। আপু মানে পিস হিসাবে কিনতে পাওয়া যায়? এটা কি হিসাবে না, একটা আর্ট পেপারের মতোই, না পিস। আর সাইজে কিন্তু অনেক বড় থাকে। এটা কিন্তু ওদের একটা নির্দিষ্ট মাপ আছে। হ্যাঁ, আমরা আর্ট পেপার কিনতে গেলে যেরকম একটা নির্দিষ্ট মাপ থাকে, এরকম একটা নির্দিষ্ট মাপ আছে। এটা একটা পার পিস হিসেবে কিনতে হয়, পার পিস 25 টাকা। পার পিস 25 টাকা। আচ্ছা, হ্যাঁ, 25 থেকে 30 টাকা, এখন বাড়তে কমতে পারে। এখন আরেকটা প্যাটার্নে দেখাচ্ছি, সেটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। রং পেন্সিল দিয়ে দেখাই, সুবিধা হবে। সেটা আমি দিব বৃত্তর শেপে। হ্যাঁ, 3 ইঞ্চি এখানে হাফ করে নিয়ে নিচ্ছি। একটা বৃত্তের মতো করে এঁকে নিলাম। বৃত্তর সাথে কিন্তু ছোট হবে। হ্যাঁ, এই বৃত্তটা হচ্ছে এরকম হচ্ছে। বৃত্ত শেপ হলো না? এখন ভিতরেও কিন্তু আমি নিব 1/2 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিয়ে নিলাম। আর এদিকে একটু বাঁকিয়ে দিলাম যাতে শেপটা দেখতে সুন্দর হয়। এবার কেটে নিচ্ছি। কাটিং করে নিলাম, এই একটা শেপ, এই একটা শেপ। এখন এটার মতো আরেকটা শেপ হয়, এটা হচ্ছে আমি জাস্ট চিকন করছি।
তো আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম আর এখানে 1/2 ইঞ্চি। নেওয়ার পর আমি একটু বেশি করে রাখলাম। এখন আগের ভিটা একটু বড় করেছিলাম, এখন একটু ছোট করলাম। আর এদিকে একটু বাড়তি অংশ রাখবো যাতে সুন্দর দেখায়। দেখতে সুন্দর দেখায়। এখন আমি কাটিং করে নিব। তিনটা শেপ যার যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। আপনারা স্ক্রিনশট তুলে নেন, তাহলে দুটাই ভালো হবে আপনাদের জন্য। আপনারা স্ক্রিনশট তুলে নেন। 3 ইঞ্চি 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি। স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 3 ইঞ্চি, একটু বড় পড়তে চাইলে 3.5 ইঞ্চি করে নিয়ে নেবেন। অনেক কাছে বড় পড়ে, আর এগুলো যখন আমরা রেনু ইউজ করব তখন ছোট বড় করতে পারবো। হ্যাঁ, ছোট করে কাটলেও সমস্যা হবে না, যখন রেনু ইউজ করব তখন বড় করতে পারবো। এগুলো স্ক্রিনশট তোলা হয়েছে সবার? আচ্ছা, আমি একটা নট দেখিয়েছিলাম না, এটা কিসের সাথে আটকাবেন বলেন তো? আমি একটা নট দেখিয়েছিলাম, এটা কিসের সাথে আটকাবেন চুলে? ক্লিপ এটা দিয়ে? এটা হচ্ছে বড়শি হুক। এটা হচ্ছে বড়শি হুক, ক্লিপ দিয়েও লাগাতে পারে, কিন্তু বড়শি হুক হলে ভালো। এটা হচ্ছে বড়শি হুক, বড়শি হুকের সাহায্যে লাগাবো। এখানে ছিদ্র আছে, বড়শি হুকেও কিন্তু ছিদ্র থাকে। এখন কাটিং প্লাসের সাহায্যে আমি ছিদ্রের অংশটুকু একটু ফাঁকা করে নিব, যাতে করে আমি এই চেন পুঁতিটা এখানে ইনসার্ট করতে পারি। হ্যাঁ, যাতে করে আমি, এটার লম্বা কত নেবেন সেটা একটা ব্যাপার, তাই না? এটা লম্বা কতটুকু নেবেন এটা মেপে দেখাচ্ছি। একটু লম্বা রাখলে সমস্যা নেই, তাই না? অনেকটা একটু ঝুলিয়ে পড়ে নাকের সাথে, আমি এটা একটু লং করে রাখলাম। মাপ হলে ভালো হয়। আচ্ছা, মাপ দিয়ে দেখাচ্ছি। এটার মাপ হচ্ছে 8, লিখে রাখেন 8 ইঞ্চি। এখন এখানে আমি এই ছিদ্র দিয়ে ইনসার্ট করব। এখন এই অংশটুকু ফিক্স করার জন্য কাটিং প্লাসের সাহায্যে মুড়িয়ে দিব। এখন আর কিন্তু খোলার চান্স নেই। যদি মনে হয় যে এটা খুলে চলে আসছে, তাহলে আমরা গ্লু গানের সাহায্যে সামান্য একটু লাগিয়ে দিব, যাতে করে এটা খুলে চলে না আসে। হ্যাঁ, এই রিং এর ভেতরে ঢোকানো হলো আপু, মানে রিংটার ভেতরে ঢোকানো? হ্যাঁ, এখানে একটা ছিদ্র আছে, এখানে কিন্তু প্রত্যেকটাতে পাল পুঁতিগুলোতে ছিদ্র থাকে।
তারপর বড়শি হুকেও কিন্তু ছিদ্র থাকে, একটু ফাঁকা অংশ থাকে যাতে করে এখানের ভিতরে ইনসার্ট করা যায়। সেটা হচ্ছে বসি হুকটাই ওই চিত্রটা দিয়ে ঢুকানো হয়েছে। হুম, বড়শি হুকের মধ্যে যাতে করে চুল আটকানো যায়। এখন আমরা ঝাপটাটা দেখবো। আমরা এই ভি শেপেরটা দেখি কিভাবে লাগাবো। মসৃণ অংশটা পিছনে থাকবে, এখন আমি এই বরাবর নিচ থেকে লাগিয়ে আসবো, ঠিক আছে। একটু গ্লু লাগাবো, তারপর একটা রেনু লাগাবো, একটু নিচু করে লাগাবো। এরপর পাশে একটা একটা করে রেনু লাগাবো, একটু লম্বা করে কাটবো, একটু গ্লু লাগাবো, একটা পাশে লাগিয়ে দিব। খুব সাবধানে লাগাতে হবে, আমি এটা বি শেপটা যেন রাখি দেখতে যাতে সুন্দর লাগে। হ্যাঁ, আবার শেপটা নষ্ট করে ফেলবো না। এই যে নিচে যে এতটুকু দিয়েছি, যদি আমি এটাও এভাবে দিই কিন্তু খুব বাজে দেখাবে, শেপটা নষ্ট হয়ে যাবে। তাই আমার শেপটা ঠিক রাখার জন্য কাগজটাকে ফলো করতে হবে। দুই পাশে দুটো একই কালারের লাগালাম। এপাশে একটা কমলা, এপাশে একটা কমলা। এদিকটা কিন্তু ছোট হয়ে আসছে। এই অংশটাতে উপরের অংশ লাগাবো, ঠিক আছে। এভাবে লাগাবো না, এভাবে লাগাবো। পি শেপটাতে এভাবে লাগাবো, এখানে এভাবে না, এভাবে, ঠিক আছে। আর এখানে যে অংশটুকু দেখা যাচ্ছে ওগুলো যখন ফ্লাওয়ার ইউজ করবো আমরা ঢেকে যাবে। এখানে আমরা চাইলে ফোম ফুল ইউজ করতে পারি, আবার চাইলে কাগজের ফ্লাওয়ার ইউজ করতে পারি। কাগজের ফ্লাওয়ার যত ফোম ফুল, কোনটা দিলে ভালো লাগবে
সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে এখানে ছোট ফ্লাওয়ার লাগালে বেশি সুন্দর লাগে। আমি এখানে ছোট ফ্লাওয়ার লাগাচ্ছি, এখানে রেড যেহেতু আছে এখানে মধ্যখানে আমি রেড লাগাচ্ছি না, অন্য একটা কালার লাগাবো। ইয়েলো দিচ্ছি, একটু ব্লু লাগাবো, সেন্টারটা ঠিক করে নিলাম। তো দুই পাশে দুইটা চাইলে আমি কাগজে ফ্লাওয়ার লাগাতে পারি। কাগজের ফ্লাওয়ার গুলা কাটার সময় লক্ষ্য রাখতে হবে। এখানে যেহেতু ইয়েলো, আমি এখানে ইয়েলো দিব না, অন্য একটা কালার ইউজ করি, তাহলে দেখতে ভালো লাগবে। গ্রিন লাগাতে পারি, দুই পাশে দুটো গ্রিন লাগাচ্ছি। গ্লুটা ইউজ করার সাথে সাথে কিন্তু আপনারা গ্লুটা ইউজ করবেন, না হয় শুকিয়ে যাবে, ভালো করে লাগতে চাইবে না। দুই পাশে দুটো গ্রিন কালার লাগিয়ে নিলাম। আর এটার সাথে একটা ছোট কাগজ কাটবো আমরা, চারকোনা হলেও হয় আর গোল শেপের হলেও হয়। এই জায়গাটাতে আমি কি দিব সেটা হচ্ছে সম্পূর্ণ আবার ব্যাপার। তো আমি এটা একটা ছোট গোল করে কাগজ কেটে নিচ্ছি বৃত্তের মতো। আমি এই জায়গাটাতে একটু সিম্পল করবো, এখানে যেহেতু একটু গর্জিয়াস করে নিয়েছি, আমি এখানে একটু সিম্পল করব। তার জন্য একটা গোল শেপ করে আর্ট পেপার কেটে নিচ্ছে। আপনারা বৃত্তর জন্য কম্পাস ইউজ করবেন, একটা ছোট বৃত্ত। এখানে একটু লাগিয়ে নিচ্ছি বোর্ডে, পরবর্তী সময়ে যাতে তুলতে পারি পিছনের অংশটা একটু লাগিয়ে নিলাম। মানে কি ইউজ করব, প্রথমে আমি একটা রেনু ইউজ করতে পারি, রেনুটা আমি নিচের দিকে লাগাবো। এটাও লাগিয়ে নিচ্ছি। আমি কতটুকু দূরত্ব রাখবো, এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রাখতে পারি, বেশি লম্বা করছি না, এটা 2.5 ইঞ্চি পরিমাণ করছি। এটা হচ্ছে 2.5 ইঞ্চি দূরত্ব, 2.5 থেকে 3, 2.5 ইঞ্চি দূরত্ব করেছি। আর এটা পুরো লম্বাটা হচ্ছে আপনার 4.5। একটু লাগিয়ে নিলাম। তারপর এর মধ্য অংশে আমি একটা গোল্ডেন কালারের রেনু ইউজ করছি, লাগিয়ে নিলাম। এটা নিচে করে দিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এরপর মধ্য অংশে একটা ফ্লাওয়ার লাগিয়ে দিব, সেটা যে কোনো ফুল ইউজ করতে পারেন, আপনার চাইলে কম ফুল ইউজ করতে পারেন, চাইলে কাগজের ফুল ইউজ করতে পারেন। আমি একটা কমলা রঙের ফ্লাওয়ার ইউজ করছি কাগজে, এটা দিলে বোধহয় বেশি একটু ভালো লাগে, এটাই দিচ্ছি। পিঙ্ক কালারের। এটা বলেছিল 2.5 ইঞ্চি পরিমাণ নেব। আরেকটা কাগজ নিয়ে নিই।
আমরা এখানে পুঁতি লাগাবো। পুঁতি আপনারা চাইলে বড় পুঁতি ইউজ করতে পারেন, আবার চাইলে ছোট পুঁতি ইউজ করতে পারেন। বড় পুঁতি বলতে 6 নাম্বার পুঁতি আর 4 নাম্বার পুঁতি, ছোটটা ইউজ করলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে পার্ল পুঁতিও কিন্তু ইউজ করতে পারেন। পার্ল পুঁতি ইউজ করতে পারেন। নিয়ম একটাই, যেভাবে লাগাই না কেন। আমি একটু বড় পুঁতি দিয়ে দেখাই আপনাদেরকে। আমি মাপ দিয়ে নিই। মধ্যের অংশটুকু কতটুকু নিব, একটু বাড়তি অংশ রাখবো। আমি 3টা পুঁতি সেট করতে পারি, আবার চাইলে 4টাও করতে পারি, আবার 6টাও করতে পারি, নিজের ইচ্ছা। আমি এখানে 3টা পুঁতি সেট করে দেখাবো। কিছু অংশ বাড়তি রেখে কাটবো। পিছনে লাগানোর সময় উল্টে দিচ্ছি। এখানে ভি শেপ আছে মধ্যের অংশে, আমি এখানে বাড়তি সুতা রেখেছিলাম, চাইলে আপনারা গিটও দিয়ে নিতে পারেন বা ছেড়েও দিতে পারেন। আমি গিট দিচ্ছি না, কারণ গ্লুর সাথে একেবারে ফিক্সড হয়ে যাবে। আর দুই পাশে বাড়তি সুতা রাখবেন, যে বাড়তি অংশটুকু থাকবে পরবর্তীতে সেটা কেটে ফেলতে পারবেন, সমস্যা হবে না। আমি এটা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। সেম সাইজেরও নিতে পারেন, দুই পাশে আমি এঁকে নিব। এখানে 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12টা পুঁতি। একটু গ্লু লাগিয়ে নিলাম। এখানে ভাবে লাগিয়ে দিলাম। এবার 12টা পুঁতি নিয়ে নিচ্ছি, দুই পাশে এঁকে দিব। 12টা পুঁতি নিয়েছি, কেটে নিলাম। নেওয়ার পর সেম ভাবে লাগিয়ে নিলাম। এবার 3টা একসাথে জোড়া দিব। আমার এখানে পুঁতি বাড়তি হচ্ছে কিনা দেখতে হবে। না, ঠিক আছে। মধ্যের অংশটা একটু লম্বা নিয়েছি, এখানে বি শেপটা আছে। এভাবে পুঁতি তো সবগুলোতেই মনে হয় সমান, 12টা করেই না? না, মধ্যের অংশে একটু লম্বা নিয়েছি, কারণ এখানে বি শেপ যেটা আছে, হ্যাঁ, মাঝখানের অংশটা একটু বড় নিয়েছি। না আপু, এখানে আমি 13টা। বলছি পুঁথির যে সংখ্যাটা, পুঁথির সংখ্যা ওটাতে একই রকম থাকবে? 3টাতে একই নিলেও কিন্তু আপনি মিলাতে পারবেন, যদি মধ্যের অংশে একটা বাড়তি রাখবেন। যেটা এখানে আমি একটা বি শেপ দিয়েছি, তার জন্য 1টা 2টা বাড়তি রাখলেও সমস্যা হবে না, ঠিক আছে? আবার সেমও নিতে পারেন, সেম নিয়ে আপনার মিলাতে হবে। মিলছে কিনা দেখতে হবে। মানে মিলানোর উপর ডিপেন্ড করে, সংখ্যার হ্যাঁ উপরে হ্যাঁ ডিপেন্ড। হ্যাঁ, মিলানোর উপর। তারপর আমি একটা গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে নিলাম। সেম নিলেও কিন্তু সমস্যা হবে না, যারা বুঝবেন না, প্রথম প্রথম কাজ করবেন তারা সেম নিবেন।
সেম নিলেও কিন্তু সমস্যা হবে না। এখন আমি এই জায়গাতে এই গিট যেটা আছে সেটা এখানে লাগিয়ে দিলাম। এটা যাতে সোজা করে লাগাতে পারি তার জন্য আমি একটু গ্লু ইউজ করছি কাজের সুবিধার্থে। এমন জায়গায় লাগাবেন যেখান থেকে উঠাতে পারবেন। হ্যাঁ, এখন আমি এটা বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর। এটা একটু শুকানোর জন্য 5-10 সেকেন্ড অপেক্ষা করি। শুকানোর জন্য 5-10 সেকেন্ড আমি একটু অপেক্ষা করছি। বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। আর এটা কিসের সাহায্যে লাগাবেন? এটাও কিন্তু আপনি চাইলে বড়শি হুক ইউজ করতে পারেন, আবার চাইলে আইপিনও ইউজ করতে পারেন। গতকালকে যেভাবে দেখিয়েছিলাম আইপিনের সাহায্যে, আইপিনটা বাঁকা করে একটা আইপিন নিয়েছি না, আইপিনটা আমি কিভাবে বাঁকা করব এভাবে ধরে এভাবে বাঁকা করে দিলাম এই অংশটুকু। আমি এটা উঠিয়ে ফেলবো। ঠিক আছে, বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। যেহেতু একটু বেশি করে লাগিয়ে দিচ্ছি, বাড়তি অংশটুকু কেটে ফেলে দিবেন। তারপর গ্লু দেওয়ার পর আমি এখানে আইপিনটা ঠিক এভাবে বসাবো। ঠিক এভাবে বসানোর পর এখানে একটা কাগজ দিয়ে সেট করে নিব যাতে করে খুলে চলে না আসে। এই বাড়তি অংশটুকু অবশ্যই আপনারা কাজ করার সময় ফেলে দিবেন। পিছনের অংশটা ঢেকে দেওয়ার জন্য চারকোনা বা গোল শেপে যে কোনো কাগজ দিয়ে আপনারা কিন্তু শেপটাকে ঢেকে দিতে পারেন। ঢেকে দেবেন। চাপটি একটু ধরে রাখবেন যাতে ফিক্সড হয়ে যায়। তো আশেপাশে যে বাকি অংশটুকু আছে অংশগুলো ফেলে দিবেন যেগুলো দেখতে ভালো লাগে না, কাজ সুন্দর করার জন্য। এই অংশগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন। ফেলে দিন। দুই সাইডে কিন্তু সেম নেবেন পুঁতি। মাঝখানেরটা একটা দুইটা বাড়তি নিলে সমস্যা হবে না, যেহেতু এখানে বি শেপ, এটা একটু লম্বা হবে। না হয় কিন্তু একটা লম্বা একটা ছোট হলে এরকম হয়ে যাবে বসানোর সময়। যখন আপনি মাথায় সেট করবেন এটা সুন্দর করে বসবে না, ঝুলে থাকবে। তাই পুঁতিগুলো যেন মাপ ঠিক থাকে নিচে নেবেন। ঠিক আছে, এগুলো কিন্তু সেম ভাবে আপনি করে নিতে পারেন। এখানে কিন্তু সেম ভাবে আমি রেনু ইউজ করেছি, এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। চাইলে আপনারা শুধুমাত্র কাগজের ফ্লাওয়ার বসিয়ে এই কাজগুলো করতে পারেন। এখানে শুধুমাত্র কাগজের ফুলগুলো ইউজ করি, আমি এখানে 2টা থেকে 3টা রেনু ইউজ করলেও সুন্দর লাগবে। এখানে একটা রেনু ইউজ করছি রেড, দুই পাশে দুটো পিঙ্ক বা গ্রিন, দুই পাশে দুটো গ্রিন ইউজ করার পর আমি এখানে সব একই রঙের কাগজের ফ্লাওয়ার ইউজ করে
খুব একটা খারাপ লাগবে না। আর মধ্যখানে আমি একটু অন্য কালারের ফ্লাওয়ার ইউজ করলেও খারাপ লাগবে না। যে যার যার মতো করে সাজিয়ে নেবেন, ঠিক সেম ভাবে বানাবেন। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি অন্য কাজে চলে যাব। রিং, নট, তারপর এই ঝাপটাটা। কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমি অন্য কাজে চলে যাব। এটা একটু পরে দেখাবেন। হ্যাঁ অবশ্যই, আমি শেষে একদম শেষে পরে দেখাবো। একদম শেষে আমরা করে দেখাবো। এখন আমরা চলে যাই চোকারে। হ্যাঁ, যেটা কণ্ঠহার বলে বা চোকারও বলে অনেকে, যেটা গলার সাথে পরে, গলার সাথে একেবারে ফিক্স করা থাকে। এটা হচ্ছে রিবন। রিবনটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ, এটাকে 1 ইঞ্চি রিবন বলে। যে কোনো কালার ইউজ করতে পারেন, রেড, হোয়াইট। আমি রেডটা ইউজ করছি। রেডটা হবে মাপ 8 ইঞ্চি পরিমাণ, স্ট্যান্ডার্ড হচ্ছে 8 বা 7 থেকে 8 নিয়ে নিলে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি 8 ইঞ্চি পরিমাণের একটা চোকার তৈরি করছি। আপনারা এই রিবনটা ইউজ করবেন 8 ইঞ্চি পরিমাণ। রিবনের উপর লাগালে আপনার এই মসৃণ অংশটা যেন পিছনে থাকে, লক্ষ্য রাখতে হবে। দুই পাশে ইউজ করতে পারেন, সমস্যা হবে না আশা করি। আর দুই পাশে এভাবে পুড়ে দিবেন। হ্যাঁ, আগুন দিয়ে পুড়ে দিবেন একটু, যাতে রিবনের এই অংশগুলো, আঁশগুলো খুলে চলে না আসে। এই চোকারটা কিভাবে তৈরি করবেন, চাইলে মাঝখানের অংশ থেকে কাজ করতে পারি। আমি মাঝখানের অংশ থেকে কাজ করছি। প্রথমে চাইলে আমি এখানে একটা বড় ফ্লাওয়ার ইউজ করতে পারি। একটা বড় ফ্লাওয়ার ইউজ করছি। চাইলে এই ফ্লাওয়ারটা কিন্তু ইউজ করতে পারি। এটা হচ্ছে পম ফুল, না এটা হচ্ছে ভেলভেট ফুল। একটা ভেলভেট ফ্লাওয়ার লাগাচ্ছি। এটা 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। এটা সেন্টারটা ঠিক করে নেবেন। একটা ফ্লাওয়ার লাগিয়ে নিলাম এর নিচের অংশে। আমি কিন্তু প্রথমে চাইলে এখানে একটা ভেন্যু সেট করে দিতে পারতাম। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ করবেন না। এটা ইউজ করি নিচের দিকে। তারপর দুই পাশে আমি রেনু ইউজ করছি। লাগাচ্ছি, একটু উপর করে লাগাবো। এটা সমান করে লাগাতে যাবেন না। এখানে বিভিন্ন কালার ইউজ করছে, আপনারা কিন্তু দুই পাশে সেম ভাবে ফলো করবেন। দুই পাশে সেম ভাবে ফলো করবেন।
একটু ঘন করে দিলে ভালো লাগে, আপনারা ঘন করে ইউজ করবেন। যে কোনো ফ্লাওয়ার ইউজ করতে পারবেন এখানে, চাইলে ফর্ম ফুলগুলো ইউজ করতে পারবেন, ছোট বড়, বা চাইলে কাগজের ফ্লাওয়ার ইউজ করতে পারবেন। আমি এখানে ইয়েলো ফ্লাওয়ার ইউজ করছি, ফর্ম ফুলটা ইউজ করছি। একটু লম্বা করে কাটবো, চাপটা সামান্য একটু রেখে তারপর চাপ দিয়ে নিব যাতে খুলে চলে না আসে। একটু গ্লু লাগাবো, একটা ফর্ম ফুল সেট করব, দুপাশে সেম ভাবে ফলো করবেন, দেখতে ভালো লাগে। এটা যেন ফাঁকা অংশ না থাকে, হ্যাঁ আমি একটু ফাঁকা করে ইউজ করছি। এটা যখন আমি গলায় বসাবো তখন কিন্তু ফাঁকা অংশটুকু দেখা যাবে। এখানে কিন্তু মধ্যখানে আমি কিন্তু পাশাপাশি লাগাচ্ছি, এখানে যে অংশটুকু ফাঁকা আছে সেগুলো কিন্তু গলায় যখন পরবেন দেখা যাবে, সেজন্য কি করবেন সেটা দেখাবে একটু পরে, বুঝতে পারবেন। আপু এটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ আপু। সম্পূর্ণ আপনার উপর সাজানোটা। কিন্তু খুব গরম থাকে, একটু সাবধানতা অবলম্বন করবেন গ্লু গান ইউজ করার সময়। আর গ্লু গানটা ইউজ করার সময় যখন আপনি ফ্লাগে লাগিয়ে রাখবেন তখন এভাবে রাখবেন, এভাবে রাখবেন না, ঠিক আছে? এভাবে রাখবেন, এখানে একটা স্ট্যান্ড থাকে, এভাবে বসিয়ে দিবেন। দুপাশে দুটো রেড ইউজ করছি। এই জায়গাটাতে আমার কিন্তু একটা কাজ বাকি আছে। হচ্ছে আই পিন। এখানে যেহেতু আমি টার্সেল লাগাবো, আপনারা চাইলে চিকন রিবন যেটা আছে সেটা লাগাতে পারেন, আমি টার্সেল লাগাবো। এই যে চিকন পিন, সরি এটা হচ্ছে রিবন, চিকন রিবন দিয়েও লাগাতে পারেন, চাইলে আবার টার্সেলও লাগাতে পারেন। টার্সেল, এই হচ্ছে টার্সেল। তো যেহেতু আমি এখানে টার্সেল ইউজ করব সেহেতু আমি এখানে একটা আই পিন ইউজ করব। আই পিনটা গ্লাসের সাহায্যে মাথাটা ধরে একটু বাঁকিয়ে নিব।
তারপর এখানে যে ছিদ্রগুলো আছে দুই পাশে দুইটা মাথা থাকে, আমি এখানে ইনসার্ট করব। করার পর এখানে একটা চাপ দিয়ে নিব, এটা খুলে আসবেন। তারপর আমি এখানে সামান্য গ্লু দিয়ে এই আই পিনটা এই অংশটুকু লাগিয়ে নিব। যখন এখানে একটা ফ্লাওয়ার বসাবো বা রেনু সেট করবো তখন এটা একদম ফিক্সড হয়ে লেগে থাকবে আর খুলে আসবে না। ঠিক সেম ভাবে আমি এদিকে টার্সেল ইউজ করব, টার্সেলের মাথাটা লাগিয়ে দিব। আবার দেখাচ্ছি, যারা প্রথমে বুঝতে পারেনি তারা আবার দেখবেন, একটু মনোযোগ দিবেন। জাইপিং যেটা আছে সেটাকে আমি একটু বাঁকা করে নিলাম, এইভাবে বাঁকা করার পর আমি এখানে টার্সেলটা ইনসার্ট করলাম। করার পর এইটা এই মাথাটা জয়েন করে দেব। কাটিং প্লাসের সাহায্যে এটা জয়েন করে দেব। জয়েন করার পর আমি এখানে একটু গ্লু লাগিয়ে মেশিনটা দিয়ে দিব। তারপর দেখুন আমি এখানে একটু রেনু ইউজ করব, তখন কিন্তু আই পেনটা শক্ত করে লেগে যাবে, খুলে আসবে না। এখানে আমি দুইটা রেনু ইউজ করছি। এটা কিভাবে বসাবো, এটা এভাবে বসাবো না, এটা বসাবো টার্সেল বরাবর। এখানে আমি একটা আইপিন লাগিয়েছি, এটা বোঝা না যায় সেজন্য এইভাবে বসাবো। পাশে দুটো আমি তার বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু আইপিনটা খুব শক্ত করে লেগে যাবে, খুলে আর আসবে না। মনে হচ্ছে এটা একদম রেডি, কিন্তু যখন আপনি এটা গলায় পরবেন তখন এটা ফাঁকা অংশটুকু বোঝা যাবে। সেক্ষেত্রে কি করব, মাঝখানে একটা একটা রেনু বসিয়ে দিব। এখন মনে হচ্ছে এটা কিন্তু কমপ্লিট, কিন্তু যখন গলায় পরবেন তখন এই ফাঁকা অংশটুকু দেখা যাবে। সেজন্য আমি একটা একটা এখানে রেনু সেট করবো। মাঝখানে মাঝখানে ফ্লাওয়ারের মাঝখানে মাঝখানে যে একটু একটু সামান্য ফাঁক আছে সেখানে একটা একটা রেনু বসিয়ে দেব। এমন ভাবে বসাতে হবে যাতে করে রেনুর অংশটুকু ফুলের উপরে উঠে চলে আসে। এভাবে প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে কালার গুলো আপনারা ম্যাচিং করবেন। অংশটুকু একটু বাঁকিয়ে দিয়ে গ্লুর সাহায্যে এভাবে বসিয়ে দিবেন। এই জায়গায় আর এই জায়গায় বসাতে হবে আবার।
একটু বাকি নিচ্ছি। এভাবে আমার এটা কিন্তু আর কাজ করছে না, কারণ আমার গ্লুটা শেষ হয়ে এসেছে। যখন এটা আর কাজ করছে না, যখন এখানে চলে এসেছে, এটা আর কাজ করবে না। তো এরপর আমি কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসে একটা আপু জিজ্ঞেস করেছিলেন কিভাবে লাগাতে হয়। এখানে একটা গোল ছিদ্র আছে 2 এর পরিমাণে, এখন আমি এখানে ভিতরে ইনসার্ট করব এবং এটার সাথে ফিক্স করে দিব। এই আগের যে অংশটুকু শেষ হয়েছে তার সাথে জোড়া লাগিয়ে দিব। এটা যখন আমি এখানে চাপ দিব তখন এটা ফিক্সড হয়ে যাবে, আস্তে আস্তে কাজ করা শুরু করবে। যখন শেষ হয়ে আসবে কিভাবে বুঝবেন আপনার এই জিনিসটা আর কাজ করবে না? দিয়ে দিলাম। কালার গুলো কিন্তু আপনারা ফলো করবেন, এই পাশে কি কালার লাগিয়েছেন, এই পাশে কি কালার লাগিয়েছেন। বসিয়ে দিলাম। এ হয়ে গেল আমাদের চোকার। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের চোকার। আপনার চাইলে এদিকে কিন্তু পার্লও ইউজ করতে পারেন, আবার চাইলে রেনও ইউজ করতে পারেন। যখন আপনি নিজে কাজ করবেন তখন আপনার এক একটা ভালো লাগবে, আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোনটা দিলে বেশি ভালো লাগবে। এই চোকারটা নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? একটু জানাবেন। কারো কি কোনো প্রশ্ন আছে? আশা করি বুঝতে পেরেছেন। আপনার গলায় পরে দেখান, গলায় পরে দেখান কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, একেবারে শেষে দেখাবো, যাতে করে সবগুলো পড়তে পারি। একেবারে শেষে দেখাবো কোনটা পড়লে কিরকম লাগছে, একেবারে শেষে দেখাবো। আপু যে গোলাপ ফুলটা মাঝখানে লাগালেন এগুলোর প্যাকেট কত করে পড়বে আনুমানিক? এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এগুলো পার পিস হিসেবে বিক্রি করা হয়। এটা হচ্ছে ভেলভেট ফুল। এখানে কিন্তু আপনি অন্য ফুলও লাগাতে পারেন, আমি ভেলভেটটা ইউজ করেছি। এটার চাহিদা কিন্তু এখন খুব কমে গেছে, যে চাইলে এই বেলি ফুলটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে 8 থেকে 10 টাকার মধ্যে পাবেন। এখন আরো হয়তো কমতে পারে, চাহিদা যেহেতু কমে গেছে এখন আরো কমবে, 8-10 টাকার মধ্যে পাবেন। আর এগুলো হচ্ছে আপনি 7 থেকে 10 টাকার ভিতরে পাবেন। যদি পাইকারি রেটে কিনতে চান। আপু কণ্ঠহারের নিচে একটু দেখান তো, নিচ পাটটা একটু দেখবো, কণ্ঠহারের নিচ নিচে? পাটটা টার্সেলের উপরে। যে? জি, টার্সেলটা দেখবো। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, টার্সেল, আচ্ছা এটা আচ্ছা, বুঝতে জি। বুঝতে পেরেছেন? না আমি এখানে হ্যাঁ, আইপিনের রেড সাহায্যে কালারটা, রেবন লাগিয়েছিলাম। রেবন। জি, দেখেছি, থ্যাংক এটা ইউ। আইপিনের সাহায্যে। জি, ধন্যবাদ।
এখন আমি চুড়ির বেসে চলে যাই। নন ব্রাইডালরা কিভাবে করবে, এগুলো হচ্ছে চুড়ির বেস, এটা ছোট আর এটা বড়টা। 10 থেকে 15 টাকার মধ্যে পাবেন জোড়া, প্রতি জোড়া। যেগুলো বড় সাইজ হয় এটা একটু তুলনামূলক দাম বেশি হয়, যেগুলো একটু ছোট সাইজ হয় একটু দাম কম হয়। 10 থেকে 12 টাকা, আর এগুলা 12 থেকে 15 টাকার মধ্যে পাবেন। যদি একটু বেশি করে নেন তাহলে দামটা আরো কমবে। সেখানে আমি একটা 1/2 ইঞ্চি পরিমাণের একটা রিবন নিয়ে নিব। এটা 1/2 ইঞ্চি পরিমাণের একটা এটা না, এটা হচ্ছে 1/2 ইঞ্চি না, এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ, আর এটা হচ্ছে হাফ গজ। হ্যাঁ, এটা হচ্ছে হাফ গজ। যতটুকু লাগে এই রিবনটা কি করব, আমি প্রথমে একটু বাঁকা করে ধরবো। আমি ভিতরের দিকে একটু গ্লু লাগিয়ে নিব। এরপর এই রিবনটা বাঁকা করে দেবো। এবার বাঁকা করে বসাবো, সোজা করে বসাবো না, বাঁকা করে বসাবো। এই কোণাটা ঠিক এভাবে বাঁকা করে এসেছি। তারপর পেঁচাতে শুরু করবো। হ্যাঁ, এভাবে যদি আপনি সোজা করে বসান তাহলে কিন্তু আপনার রিবনের পরিমাণটা বেড়ে যাবে, রিবন আরো বেশি লাগবে। যদি একটু বাঁকা করে বসাই তাহলে রিবনটা একটু কম লাগবে। একটা আমি দেবো এভাবে টান টান করে। এক্ষেত্রে আপনি একটু গ্লু লাগালেই হবে। যদি একটু ফাঁকা খোলানো হয়ে থাকে আপনার বারবার গ্লু লাগাতে হবে। যদি একবার ইউজ করে এটা ফিক্সড হয়ে যায়। একটু বাঁকা বাঁকা করে ধরে দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এটা কোনটা করে দেখাবেন না, চুড়ি যেটা, চুড়িটা কি কোন চুড়িটা করে দেখাবেন? যেন বলে কালিরা না যেন একটা বলে চুড়ি, মানে না, ইদানিং এটা কালিরা না, কালিরাটা নেক্সট ক্লাসে দেখাবো। এটা হচ্ছে নর্মাল যেটা সেটা। হ্যাঁ, এটা নন ব্রাইড পরে। হাফ গজ নিয়ে নিলে হবে, আপনার যতটুকু লাগে। যদি একটু বড় চুড়ি করেন তাহলে হাফ গজের চেয়ে বেশি লাগবে। যদি ছোট চুড়ি করেন তাহলে হাফ গজ এনাফ একটা চুড়িতে। পুরোটা ঢেকে দিলাম। এবার এখানে আমি কি সেট করব সম্পূর্ণ আমার ব্যাপার। অনেকে কাগজের ফ্লাওয়ার ইউজ করে, অনেকে ফোম ফুল, অনেকে শুধু রেনু। তো আমি এখানে আমি দুইটাই দেখাই আপনাকে। এটা হচ্ছে একটা ফোম ফুল ইউজ করলাম, বসিয়ে দিলাম। তারপর এর পাশে একটা রেনু সেট করব। অনেক সময় এই রেনুগুলো খুলে চলে আসে, সেক্ষেত্রে আমরা ফেভিকল গ্লু ইউজ করব। ফেভিকল গ্লুর সাহায্যে লাগিয়ে দিব। এরপর আমরা একটু বাঁকা করে লাগাবো, দেখতে ভালো লাগে। এইভাবে একটু বাঁকা করে লাগিয়ে দিলাম। ফ্লাওয়ারের পাশে একটা এই সাইড থেকে লাগিয়েছি, আর একটা এই পাশ থেকে লাগাবো। এই পাশে লাগিয়েছি, এই পাশে লাগাচ্ছি। আপনি কিভাবে সাজাতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা, এরপর দুই আবার মুখী একটা পাশে দুইটা, কি বলছেন আপু? মানে দুই পাশেরটা দুই হুম মুখী, হুম, একটা এই পাশে একটা ও পাশে। একটার অপোজিটে বসাবো, একটা আরেকটার অপোজিটে।
একটা পাশে বসিয়েছি, একটা পাশে বসাবো। আচ্ছা, আচ্ছা। এখানে একটা কাগজ দিয়ে লাগানো আছে, এটা খুলে চলে আসে অনেক সময়, এটা আমরা গ্লু ইউজ করবো। এই যে পিছনে কাগজ যেটা থাকে এটা অনেক সময় খুলে চলে আসে, লক্ষ্য রাখবেন কাজ করার সময়। একটা কম্পোর ইউজ করছি। কমপ্লিট। ব্রাইডালেরটা করার সময় এই ফোম ফুলটা ইউজ করলে একটু বড় দেখায়, আর যদি কাগজের ফুল ইউজ করেন তাহলে নন ব্রাইডাল করতে পারবেন, যাতে ছোট দেখায়। এখানে দুইটা ফুল ইউজ করা হয়, একটা হচ্ছে কাগজের, একটা হচ্ছে ফোম ফুল। আর যদি ব্রাইডালরা পরে তাহলে আপনি কিন্তু এখানে রেনু এই ফুলগুলো ইউজ করতে পারেন, বেলি ফুল, যাতে দেখতে সুন্দর লাগে, একটু গর্জিয়াস মনে হয়। যে কোনো ফুল ইউজ করতে পারেন। আবার চাইলে কি করতে পারেন, এটা একটা ডিজাইনে আছে, আমি এখান থেকে একটা ফুল সরিয়ে নিতে পারবো। আমি এগুলো ফুলটা সরিয়ে নিচ্ছি। এখানে একটা বড় ফ্লাওয়ার বসাবো, বড় ফোম ফুল ইউজ করছি, দেখতে অন্যরকম লাগবে। এটা আরেকটা ডিজাইন। আর যখন কালিগা ছুরি ইউজ করবেন তখন এখানে
এই অংশটুকু ফাঁকা রাখবেন। এই অংশটুকু আমি আগামী ক্লাসে দেখিয়ে দিব কিভাবে এটার সাথে কালিরা চুড়ি তৈরি করতে হয়, সেট করতে হয়। কারো কি কোনো প্রশ্ন আছে? আপু চুড়িটাও খুব সুন্দর হয়েছে, আপনি দেখিয়েছেন Thank you. খুব সুন্দর ভাবে, ধন্যবাদ। আচ্ছা, পহেলা বৈশাখে যে মাথায় একটা পরে ওইটা কি দেখাবেন? ওটা তো আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিই তাহলে আপনারা পারবেন। এগুলা হচ্ছে ক্রাউন বেস বললে দিবে। ক্রাউন বেসের উপর ঠিক সেম ভাবে এই যে এখানে চুড়িটা যে চুড়িতে যেভাবে বসিয়েছি, হ্যাঁ হ্যাঁ, চুড়িতে হ্যাঁ, যেভাবে বসিয়েছি ঠিক সেম ভাবে জি। বসালে কিন্তু ক্রাউন তৈরি হয়ে যাবে। আচ্ছা, যখন ক্রাউনটা আপনারা কি একটা করবেন না তখন আপনারা আরেকটা, ক্রাউনটাও কি আপু যেটা যদি আমাদের ওখানে ওরা বললেই দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ ক্রাউন বেস, ওটা ক্রাউন বেস বললে দিবে। আচ্ছা, যে যে কোনো কালারের ফুল ইউজ করতে পারেন, যে কোনো প্যাটার্নের ফুল ইউজ করতে পারেন ক্রাউনটাতে। যে যেরকম পড়তে চান, সিম্পল পড়তে চাইলে ফর্ম ফুল ইউজ করবেন বা কাগজের ফুল ইউজ করবেন। আর যদি একটু গর্জিয়াস করতে চান তাহলে এই ফুলগুলো ইউজ করবেন। আর ক্রাউনে আপনারা একটু পাতা লাগিয়ে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। এগুলা যখন আপনারা গাছ যা কিনবেন, যেটা মাথায় খোপায় পড়ে আর কি, ওই গাছটাতে এই ফ্লাওয়ার এই ফুলগুলো থাকবে, এই পাতাগুলো সেট করে দিলে একটু বেশি সুন্দর লাগবে। এটা চুড়ি আর এটা হচ্ছে চোকার। একটু লিখে নিবেন কি কি দেখাচ্ছে, এগুলোর নাম লিখে নিবেন। এটাকে কণ্ঠহারও বলে আর এটাকে চোকারও বলে। কি বললেন? চকার? শান্তি, চকার বললেন? হ্যাঁ চকার, চ ক আকার বৈষণ্য র। আচ্ছা, তো এটার পিছনে কেন কাগজ দিলেন না? এটার পিছনে কাগজ দিলে কি হার্ড হয়ে যেত, মানে শক্ত হয়ে হ্যাঁ যেত হার্ড জিনিস? হয়ে যেত, হার্ড হয়ে যেত। যদি আপনার কাছে রিবন না থাকে আপনি আপনি এটাও ইউজ করতে পারেন। ফোম ফোম শিটও ইউজ করতে পারেন, আবার চাইলে রিবন ইউজ করতে ফোম পারেন। শিট এটা কি? ফোম শিট এটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে যায়, সেক্ষেত্রে এটা ইউজ করাটাই ভালো। ফোম শিট হচ্ছে এটা বাজারে অনেক বড় বড় আকারে থাকে এইরকম ফোম শিট গুলা। ফোম শিট গুলা খুবই পাতলা হয় এরকম। দেখানো যাবে এই আপু? যে এই ফ্লাওয়ারটা যে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ফোম শিট দিয়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু খুব পাতলা আর পরতে আরাম হয় সেটা আর কি। কিন্তু এটা খুব এক্সপেন্সিভ। আপনারা যখন নতুন নতুন কাজ করবেন তারা এটা দিয়ে তৈরি করতে পারবেন রিবন। সেক্ষেত্রে খরচটা খুবই কম পড়বে। অনেকে যদি পছন্দ না করে যে মানে ফিতার দেওয়াতে, রিবনটা দেওয়াতে হুম, যদি অনেকে পছন্দ না করে, পছন্দ যদি না করেন সেক্ষেত্রে বললাম এই রিবন লাগাবেন, চিকন রিবন। চিকন রিবন ইউজ করবেন। 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পরিমাণ রাখবেন ছোট বড় করার জন্য, দুই পাশেই সেম এই দিবেন। যে রিবনটা যেটা এরপরে রিবনটা বাদ দিয়ে, মানে এখানে আমি বললাম যে কাগজের বেস কেন দিলেন না, এখানে কাগজ, সেটা বাদ দিয়ে হ্যাঁ, আপনি কাগজের বেসও কিন্তু ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার গলায় একটু কুচকুচাবে আর কি। হ্যাঁ সেটাই যে আমি এখানে এই হ্যাঁ হ্যাঁ রিবনটা ছাড়া আর কি কি ইউজ করতে পারি, কাগজটা তো বাদ, এখানেতে সেটা তো বুঝতে পারলাম। এই হ্যাঁ চকাটা তৈরি করতে রিবনটা বাদ দিয়ে হ্যাঁ আর যেটা আর্ট বললাম পেপারও যেন ইউজ করতে পারবেন। আমি বলি এখানে আর্ট পেপারও ইউজ করতে পারবেন, এখানে রিবনও ইউজ করতে পারবেন। আবার এখানে এটা তো সবাই পছন্দ করবে রিবনটা, এটা খুব মসৃণ হয়, এটা পরতে কিন্তু আরাম। আচ্ছা, আর এটা একটু হার্ড হয়ে যায় আর কি, কিন্তু খারাপ, এটা বসবে না ঠিক মতো। হ্যাঁ জি 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 কখনো পরেন না, বুঝতে পেরেছি। এটা একটু হার্ড তো গলায় খুঁতখুঁচাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বুঝতে ভালো করে পেরেছি। ভালো করে আপু বসবে না। হ্যাঁ আপনি এটা যেদিকে ঘুরান না কেন ওইদিকেই ঘুরবে।
সেক্ষেত্রে আমি বলবো রিবন লাগালেই ভালো, দেখতে সুন্দর দেখায়, পরতেও খুব আরামদায়ক। আচ্ছা, একটা যেটা বললেন একটু আর খরচটা যদি বেশি পড়বে, সেটার নাম যেন কি বললেন? ফোম ফোম কি ফোম ফোম না জানি কি জানো? ফোম ফোম শীট, ফোম ফোম শীট, ফোম ফোম শীট, শীট। রাইট। ফোম জি জি, শীট, আচ্ছা। এটাও কিন্তু আপনার আর্ট পেপারের মতো হয়ে থাকে ফোম শীটটা। ও আচ্ছা। এগুলো প্রত্যেকটা পড়বে আপনার 50 থেকে 60 টাকা পড়ে যাবে। ওগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে। সেক্ষেত্রে এত টাকা খরচ না করে আপনারা এই রিবনটা ইউজ করতে পারেন। ভালো। এগুলো হচ্ছে, হ্যাঁ, 1 গজ 5 থেকে 10 টাকার মধ্যে পাবেন, বড় ছোট আছে, কোয়ালিটি অনুযায়ী আর কি। যে এই চিকন যেটা, এটা 3 টাকা। এটা হচ্ছে নথ, আপনারা নাম লিখে নেবেন। এটা হচ্ছে নথ বা নোলক। আর এটা হচ্ছে চোকার, এটা চুড়ি, এটা হচ্ছে ঝাপটা, এটা হচ্ছে ঝাপটা। এটা হচ্ছে আংটি। এখানে কিন্তু আপনি চাইলে বড় ফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এটা হচ্ছে গাঁদা ফুল, গাঁদা ফুলও কিন্তু ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর কি। আমি একটা প্যাটার্ন দেখিয়ে দিলে আপনারা আরেকটা করতে পারবেন। ভেলভেট, এটাও ইউজ করতে পারেন। যখন আপনারা কাজ করবেন না, আপনারা নিজে একটা একটা চিন্তা আসবে যে এই ফুলটা মনে হয় ইউজ করলে বেটার লাগে, এই ফুলটা মনে হয় ইউজ করলে বেটার লাগে। যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন। এক একজনের পছন্দ এক এক রকম। সঞ্জু, আজকের এই ক্লাসটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। ওকে, আমি পড়ে দেখাই। হ্যাঁ, এখন পড়ে দেখাচ্ছি। এটা হচ্ছে টায়রা। খুলে নেবেন। এটা যখন আমি আটকিয়ে দিব তখন ভালো দেখাবে। আজকে আমার গলা দেখা যাচ্ছে না, এই জন্য বোধহয় ভালো লাগছে না। এখন যে এখানে ফাঁকা অংশটুকু থাকে সেটা দেখা যাবে না। আমি যেখানে রেনু সেট করেছিলাম সেজন্য
বাহ, নিজের গহনা নিজেকে খুব সুন্দর লাগছে আপনাকে। সাউন্ড নাই আপু, সাউন্ড নাই। লোহার পিতলের এগুলো আর কি না? মুনতা আপু আপনার শোনা যাচ্ছে না। আপনার হেডফোন নিয়ে ফেলেন, হেডফোন ছাড়া কথা বলেন না, হেডফোনটা নিয়ে ফেলেন। শোনা যাচ্ছে না, আপনি হেডফোন নিয়ে ফেললে হয়তো শোনা যাবে। হেডফোন ডিসকানেক্ট করে ফেলেন টোটালি। সেটা যদি একটু তুলাবতী মানে 1 সেকেন্ড রাখি তারপর কি কালার আসবে? আরেকটা জিনিস সুন্দর লাগছে। আমার উপরে এটা বসে ডিপি ওটা বানে তৈরি করে দেখাবেন আমাদেরকে। আচ্ছা, ইনশাআল্লাহ। মুনতা আপু সাউন্ড আসতেছে না, সাউন্ড আসতেছে না, সাউন্ড নাই, সাউন্ড। এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এখন এখন ঠিক আছে। আনমিউটে চাপ দেওয়ার জন্য, আনমিউটে চাপ করছিল সেজন্য। আচ্ছা, কালকে একজন বললো যে টাই ডাটা দেখতে চাই, এটাকে এখন দেখাবো যে এপাশে যেটা পড়ে টাইরা, গতকালকে একজন কোচিং করছিল, আজকে এটা মনে হয় এই আপুটা নাই মনে হয়। উনি নাই, উনি নাই, উনি চলে গেছে। ঠিক আছে, কি করবে সেটা বলে দিই টাইরার জন্য। আপু, আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে। আমার সাউন্ড যাচ্ছে না, ফুল সাউন্ডে কথা বলছে। এখানে বৃষ্টি হচ্ছে তো আসলে আপু, মেবি তার কারণে। যারা টাইরা করতে চান তারা কি করবেন, যে গতকালকে আমি একটা টিকটি দেখিয়েছিলাম, টিকটিকির পেছনে আমি যেই সাইডে টাইরা পড়তে চাই না কেন, আমরা কিন্তু দুই সাইডেই পড়ি, অনেকে এক পাশে পড়ে, অনেকে দুই সাইডেও পড়ে। যারা বউ তারা তো দুই সাইডে পড়ে, তো সেক্ষেত্রে আমরা কি করব, দুই সাইডে সেম ভাবে লাগাবো।
আর আমি যেহেতু এখানে এক সাইডেরটা করছি, এখানে আমি 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। প্রথমে একটা লম্বা একটা ছোট করব, মানে 2 লেয়ারও করে, অনেকে 3 লেয়ারও করে, একটা ছোট একটা বড়। এখানে একটা সাথে একটা গিট দিয়ে দিচ্ছি। 2 সেট বানায় দেব আমি। কি বলেছিলেন? একটা লম্বা নিব, ছোট নিব, নিচে যেটা নিব সেটা 9 নিব, উপরে যেটা নিব সেটা 8 ইঞ্চি। ঠিক এভাবে উপর নিচ করে এভাবে ধরে দেখব, একটা ছোট একটা বড়। এখানে গ্লু গান ইউজ করব। ঠিক ফুলের মাঝখানের অংশে গ্লু ইউজ করছি, এটা একটু গরম হোক। ভেতর শুধু মাথা লাগিয়ে নিলাম। নেওয়ার পর বাড়তি অংশটুকু চাইলে আপনি কেটে ফেলে দিতে পারেন। এই যে পিছনের অংশে যে আমরা কাজ করেছি, এটা দেখা না যাওয়ার জন্য আমি এখানে একটা পয়েন্ট কেটে নিয়েছি এবং একটু গ্লু লাগিয়ে পিছনের অংশটা ঢেকে দিচ্ছি। একটা উপর, নিচেরটা 9 ইঞ্চি, উপরেরটা 8, 1 ইঞ্চি নামিয়ে এখানে একটা গিট দিব। আপু এটা কি বানালাম আমি তো দেখতে পারি নাই। সাইদ ভাই তো রেকর্ড করছে, পরবর্তীতে দেখতে পারবেন। ভাই আপনি রেকর্ডিং করতেছি আপু, রেকর্ডিং করতেছি, টেনশন করার কিছু নাই, লিংক পেয়ে যাবে। আচ্ছা একটা লম্বা নিয়েছি, একটা ছোট নিয়েছি। নিচে যেটা নিলাম সেটা হচ্ছে 9 ইঞ্চি, এটা হচ্ছে 8 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি পরিমাণ ছোট বড় রেখেছি। গ্লু দিয়ে লাগিয়ে ঠিক এভাবে অপর সাইডেও ঠিক সেম ভাবে লাগিয়ে নিবে। আর এখানে এই জায়গাটাতে একটা আইপিন ইউজ করতে পারেন, চাইলে আবার বড়শি হুকও ইউজ করতে পারেন।
বড়শি হোক বা আইপিন ইউজ করতে পারেন। আমি এখানে আইপিন ইউজ করছি। ঠিক সেম ভাবে একটু বাকি নিয়ে এভাবে এখানে যে ফাঁকা অংশটুকু আছে তুলে দিলাম। এখানে একটা গিট দিয়েছিলাম, এর সাথে জয়েন করে দিলাম। লাগিয়ে নিলাম ঠিক এভাবে। ঠিক সেম ভাবে আপনারা এই পাশেও লাগিয়ে নেবেন। আবার অনেকে কিন্তু এক সাইডে পরে, এক পাশে চুল আর এক পাশে টায়রা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই সাইডে চুল দিয়েছি, এই সাইডে আমি টায়রা করব। এটা মাঝখানে লাগাতে হয়, এটা এভাবে হবে ঠিক সেম এভাবে। এখানে অনেকে 3টা পরে, অনেকে 2টা। আর যারা এক সাইডে করতে চান, এক সাইডে চুল থাকে আর এক সাইডে হচ্ছে টায়রা, এভাবে করবেন। যারা 2 সাইডে করবেন ঠিক সেম ওয়েতে পাশেও লাগিয়ে নেবেন। আপু এবার সবগুলো পড়েন। আবার হ্যাঁ পড়েছেন যেহেতু সবগুলো পড়েন। আমার করলে তো এখন অসুবিধা হয়ে যায়। আচ্ছা, আপনারা ইনবক্স করে কিন্তু আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু এর সাথে লাগিয়ে নিচ্ছি এই ফ্লাওয়ারটা। এটাও রাখো না। ঝামেলায় ফেলে দিলাম। সমস্যা নাই, বসে থাকতে আমারও ভালো লাগে। সমস্যা নেই, আমরা দাঁড়াতে চলে আসবো। আপু আজকে কি আর কিছু দেখাবেন? আমি কি একটু লিভ নিতে পারবো? জি, আজকে আর কিছু দেখাবো না, লিখ নিতে পারেন চাইলে। আপনাকে খুব সুন্দর লাগছে এবং দেখিয়েছেন খুব সুন্দরভাবে, আমাদেরকে বুঝিয়েছেন অনেক সুন্দরভাবে। থ্যাংক ইউ। শুরু করলাম। আপনাদেরকে একটু বউ লাগছে, বসে যে দেখাচ্ছি। লাগছে না বইয়ের মতো?
অনেক সুন্দর লাগছে। দাঁড়ান আপনি কি হলো পরে দেখায়। কি হলো? আমার কাছে তো পেপি পেপি মনে হচ্ছে এখন। দিয়ে দিলাম। কানের তো কেমন লাগবে? সাজলে ওভারঅল সাজলে হয়তো তখন সুন্দর লাগবে। ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ কথা রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কালকে কি আবার সন্ধ্যা 7:30টায় জয়েন হব আমরা? হ্যাঁ 7:30টায়। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা আস্তে আস্তে লিভ নিই। ওকে আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আমিও লিখ নিচ্ছি। একটু লাইনে থাকেন তাহলে। হ্যাঁ আমি একটু একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ আপুরা, আসসালামু আলাইকুম। কালকে আচ্ছা তাইলে ঠিক আছে আবার আপু, কালকে একই হ্যাঁ সময়। আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু বলেন।